सुभगमुखं स्वाधरी न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं शतवृतं ब्रह्मगोपालवेशं हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त श्री राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मफलानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যা হইতে বিঘ্ননাশ পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে পৃথিবীন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ स्वकृपादृष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राधारससुधानिधि वृन्दानि सर्वमहताम् अपहाय दूरात् वृन्दाटवी मनुषर प्रणयेन चेत सत्तारणीकृत शुभावसुधारसौघं राधा विधानमिह दिव्यनिधानमस्ति। कलियुग पावन अवतार बिहारीलाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद आचार्य प्रवीण साक्षात प्रबोधानंद सरस्वती चरण तार সেই রাধারস সুধানিধি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। শ্রীপাদ একটি বাস্তবিক এবং শ্রেষ্ঠ কথার উদ্গম করলেন যে सर्वं महतां वृन्दानि दूरात् अपहाय प्रणयेन वृन्दाटवीं अनुसर। सब किछु त्याग करे रे मन বৃন্দাবনে চলো, যেখানে সাক্ষাৎ সত্তারণীকৃত সুধারসীর প্রবাহ स्वरूपा साक्षात वृंदावनेश्वरी विराजित आছেন সেই বৃন্দাবন ধাম। ওই জন্যে এই প্রণয় শব্দটি বারবার প্রয়োগ করছেন।
এই প্রণয়ের মধ্যে লুকানো আছে প্রেম। আর এই প্রেম হচ্ছেন সাক্ষাৎ ব্রজের প্রেম, অন্য কোনো প্রেম না। সর্বমহতাম অপহায়। তো শ্রীপাদ যেন বলতে চাচ্ছেন যে আমার পূর্বজীবনে বড় বড় মহান পণ্ডিতগণের সঙ্গে সাক্ষাৎকার, তাদের সঙ্গে উঠা বসা, সেই মায়াবাদী সন্ন্যাসীগণের সঙ্গে বার্তালাপ, সেইগুলিকে ত্যাগ করা খুব কঠিন। কিন্তু তিনি সব কিছুকে ত্যাগ করেছেন, সব কিছুকে। চলো বৃন্দাবন। মায়াবাদীর সঙ্গ, তাদের কথা, তাদের সিদ্ধান্ত, সব কিছুকে ত্যাগ করেছেন। কেন? তিনি ভেবেছেন মহাপ্রভু যেই বস্তু আমাকে দিয়েছেন, যেই কৃপা করেছেন, এই কৃপাকে অবহেলার দ্বারায় কিছুই জীবনটাকে অন্যথা করা যাবে না। মহাসম্পত্তির প্রার্থী একমাত্র রাধাদাস্য। এই রাধাদাস্য কি বৃন্দাবন ছাড়া অন্যত্র কোথাও পাওয়া যেতে পারে? কোথাও তো পাওয়া যেতে পারে না। সাক্ষাৎ শ্রীলজীব গোস্বামী পাদ বলছেন মুক্তিধাম কাশী, এখানেও কি পাওয়া যেতে পারে? না, পাওয়া যাবে না। এ তো বৃন্দাবনের সম্পদ, বৃন্দাবনে এসেই পাওয়া যায়, বৃন্দাবনের জন্যই পাওয়া যায়। রাধাদাস্য তো আর কোথাও নেই, কোনোদিনই নেই, ও নিশ্চয়ই নেই। ওই জন্য বলছে রাধা বিধানম দিব্য নিধানম অস্থি, যেখানে বৃন্দাবনেশ্বরী নামক দিব্য নিধি বিরাজিত আছেন। এই নিধি এই জগতের কোনো প্রাকৃত বস্তু না, বা কোনো প্রাকৃত বস্তুর অপেক্ষাও রাখে না। যেইটি সাধু মহাত্মাগণের একমাত্র সত্তারণী। সৎশব্দের অর্থ হচ্ছে সাধু। সকলেই কি এই দিব্য নিধি পেয়ে যাবেন? রাধা বিধানম নিধি? বলছে না, সকলে পারবে না। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন এই সাধু শব্দের ব্যুৎপত্তি করতে গিয়ে আমরা ব্যবহার করি, সৎ ব্যবহার করি, কিন্তু এই সাধু এবং সৎ শব্দের বড় গভীরতা আছে। এই সাধু একটি উপাধি স্বরূপ, এরকম নামের পরে লাগানো হয় না সাধু বা কিছু একটা, তো এই উপাধিটা এমনি এমনি পাওয়া যায় না। সাধু শব্দের ব্যুৎপত্তি করতে গিয়ে বলছেন এই সাধু সাধুভীর প্রজ্জিত কৈতব মোক্ষ পর্যন্তম কামনা রাহিত্যর্থ সাধু ইতি নিগদ্যতে। মোক্ষ বাঞ্ছা ইত্যাদি যত বস্তু আছে সব কিছুকে ত্যাগ করে কেবলমাত্র হৃদয়ের মধ্যে প্রেমের অভিলাষ থাকবে, তিনি হচ্ছেন সাধু। কপটতা এই সব কিছু ত্যাগ করে শুদ্ধ প্রেম পরায়ণ যুক্ত তিনি হচ্ছেন সৎ এবং সাধু। এটি উপাধি স্বরূপ। আর তারই একমাত্র অধিষ্ঠাত্রী দেবী হবেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী।
তাহলে যতক্ষণ সাধু না পাওয়া যাচ্ছে ততক্ষণ এই বৃন্দাবনী ব্রজে নিধি রাধা ঠাকুরানীকে পাওয়া যাবে না। সাধু কি কেবল পুরুষ না, মাতৃজাতি, পিতৃজাতি, পুরুষ জাতি, অন্য প্রকারে সাধু সকলের সঙ্গেই লাগানো যাবে। আর এই সাধু শব্দের অর্থ হচ্ছে মনসা বৃত্তি, মনের বৃত্তি, যার মধ্যে মুখ্য বাঞ্ছাদি কামনা তো নাই, উপরন্তু এই চিত্তটা একেবারে বিশেষ, তার হৃদয়ের মধ্যেই এই রাধার দিব্য নীতি প্রকাশিত হবে। মহাপ্রভু যেই প্রেমকে এই জগৎকে জানিয়েছেন, বৃন্দাবনে এই দিব্য নীতি তো বিরাজিত আছেন। শ্রীপাদ বলছেন, কে নাপি নাগর বরীন পদী নিপত্য সম্প্রার্থিতৈক পরিরম্ভনোৎসবায় শভ্রু বিভঙ্গ মতিরঙ্গ নিধির কদাতে শিরাকে নহি নহিতি গিরশৃণোতি। শ্রীপাদ এই কথাগুলি ব্রজের নিকুঞ্জের ভিতরের কথা, আর সবই এই মঞ্জুরি ভাবাত্মক স্বরূপের কথা। না আসলে বোঝা যায় না, ওই জন্য তো বৃন্দাবনে আসা। হে বৃন্দাবনেশ্বরী, নাগর শিরোমণি সাক্ষাৎ গোবিন্দ তোমার শ্রীচরণ তলে নিপতিত হয়ে কেবলমাত্র একটি আলিঙ্গনোৎসব কামনা করবেন বারবার, আর তুমি বারবার নেহি নেহি নিষেধ করবে। ওই যে শব্দগুলি কি আমি কোনো দিন আমার কানে শুনতে পাবো? এই বাণীগুলি দেখুন শ্রীপাদ কিভাবে ক্রমানুসারেতে প্রবেশ করেছেন। প্রথমে সাধুর কথা বললেন, নিধির কথা বললেন, সেই নিধিকে আস্বাদন করার বিষয়টি বলছেন। নিধি তো আছে, নিধি শব্দের অনেক প্রকার অর্থ হয়। এই নিধির কথা বলছেন, তিনি হচ্ছেন দিব্য নিধি, অদ্বিতীয়া। এই নিধি আর কোথাও পাওয়া যায় না। পূর্ব শ্লোকে যেরকম তিনি জাতরতি সাধক স্বরূপে উৎকণ্ঠার আতিশয্য বিদ্যমান হল, প্রাঙ্গণে মার্জনী হইতে চেয়েছেন, লালসা ত্যাগ করেছেন, মনকে বৃন্দাবনে বাসির জন্য বললেন। এই যে প্রগাঢ় অনুরাগ উদয় হয়েছে হৃদয়ের মধ্যে, এই স্বরূপের আবেশ যতটা নিবিড় থাকবে, যতই গভীরতা থাকবে, তো আস্বাদনও না সেই রকম ততটা গভীর হবে, তত আনন্দ হবে। যতটা প্রবেশ হবে ততটা আনন্দ হবে। যিনি শ্রীপাদ নিজের স্বরূপের দশা এত ধীরে 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 গভীর হচ্ছে, আর তিনি সেই গভীরতার সঙ্গে সেই আনন্দকে, মাধুর্যরূপী আনন্দকে নিরন্তর আস্বাদন করছেন স্বরূপে আবিষ্ট হয়ে। কেননা স্বরূপেতে আবিষ্ট না হলে এই রাগমার্গীর ভজনের যে মাধুর্যতা, সেটি সঠিকভাবে আস্বাদন হয় না। সাধক স্বরূপে তো বিরহ আছে, সাধক স্বরূপে তো আস্বাদন কম, সব আস্বাদন তো সিদ্ধ স্বরূপে। কিন্তু ওই সাধক স্বরূপে বিরহে কাতর হয়ে সেই সেবার অভাবে তিনি চিৎকার করছেন বা ছটফট করছেন বা আকাঙ্ক্ষা করছেন,
কিন্তু যখন স্বরূপে আবিষ্ট হয়ে যাচ্ছেন তখন সাক্ষাৎ সেই লীলার মধ্যে প্রবেশ করছেন। অনুরাগ দশায় নিরন্তর অনুভব করছেন। এই অনুভবের না কোনো ভাষা নাই, কোনো ভাষা নাই, অনুভবের ভাষা নাই। কেন? সামর্থ্য হারিয়ে ফেলেন। অনুভব যত গভীর থাকবে না তত ভাষা শূন্য হয়ে যাবে, বর্ণনাতীত। শাস্ত্রে বলছেন না, মুকা স্বাদানবৎ। যদি কেউ বোবাও হয়, কথা না বলতে পারে, মুখ, কিন্তু সে ভালো মন্দ বস্তু আস্বাদন করে সে আস্বাদনটা বুঝতেও পেরেছে, ভালো মন্দটাও বুঝতে পেরেছে, সব কিছুই ঠিক আছে, বলতে কিন্তু পারছে না। এই অভিব্যক্তি কিন্তু কিছুতেই করতে পারছে না। অনুভব হয়েছে, আস্বাদনও করেছে, কিন্তু সেইটি প্রকাশ করতে পারছে না। কেন? তার কাছে বাণী নাই। ঠিক সেই রকম গভীর অনুভবী যারা, তারা অনুভবও করছেন, আস্বাদনও করছেন, কিন্তু যেন কোথায় ভাষা হারিয়ে গেছে, বলতে পারছে না। ভাষার সামর্থ্য তারা হারিয়ে ফেলেন। কিন্তু হ্যাঁ, কখনো কখনো কি হয় জানেন তো, উদ্গার, ঢেকুর উঠে। তো যেইটি তিনি আস্বাদন করেছেন, ঢেকুর যখন উঠবে তো সেই গন্ধটা কিছুটা ছিটায় পাওয়া যায়। তো শ্রীপাদের স্থিতিও ঠিক সেই রকম। ওই জাত ওনারা আস্বাদন করেছেন না, ওইটা উদ্গার হচ্ছে, সেই গন্ধটা তখন সাধকগণ পাচ্ছেন। ওহো, এই বস্তু। শ্রীপাদ যখন সাধকা বেশি আছেন তখন উৎকণ্ঠায় অধীর হয়ে পড়েছেন। বৃন্দাবনেশ্বরী কৃপায় দিব্য দিব্য মধুর লীলার স্ফূর্তি হচ্ছে। কিন্তু এই যে বৃন্দাবনের সমস্ত লীলা, এই লীলা তো অন্য প্রকার, এই লীলা তো অন্যত্র কোথাও নেই। আমাদের আচার্যপাদ বলেছেন, পরকিয়া ভাবি অতি রসিক উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। হ্যাঁ, কত বড় সিদ্ধান্তের কথা। ব্রজে পরকীয় ভাবি লীলা, যেই লীলা এই ব্রজ ছাড়া অন্যত্র কোথাও পাওয়া যাবে না, কোনো প্রকারে পাওয়া যাবে না। এখন মনে প্রশ্ন আসে, পরকীয়া কি? দেখুন, যদি কেউ প্রকৃতি প্রত্যয় যৌগিক অর্থ নেয়, তাহলে যৌগিক অর্থতে এইটি হচ্ছে নিন্দনীয় শব্দ। কিন্তু আমাদের আচার্যপাদ বলছে, না না, আমরা যৌগিক অর্থ নিচ্ছি না তো, আমরা নেব রূঢ়ি অর্থ। প্রকৃতি প্রত্যয়েরও অর্থ নেই, আর রূঢ়িও অর্থ নেই, সম্পূর্ণ রূঢ়ি। এই জগতে যেই এই শব্দটা ব্যবহার হয়, ওই শব্দটা ওই বৃন্দাবনের জন্য, রাধা গোবিন্দের জন্য ওই জাতীয় শব্দ নয়। ওই জন্য বলছেন, পরকিয়া ভাবি অতি রসির উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। বৃন্দাবন ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। এখন এই পরকিয়া কেমন? বুঝো, পরকিয়া স্বরূপ দুই প্রকার। রূপ গোস্বামী পাদ বলছেন, কন্যাশ্চ পরৌঢ়াশ্চ পরকিয়া দ্বিধামতা। এক হচ্ছেন কন্যা, আর দ্বিতীয় হচ্ছেন পরৌঢ়া। পর শব্দের পরে পর একটা অব্যয়, উপেন্দ্র বলে একে। আর বহ ধাতুর পরে ঊঢ়, ত প্রত্যয় করলে ঊঢ় হয়, এটি পরৌঢ়।
অপরকে যিনি স্বীকার করেছেন তাকে পরৌঢ় বলে, সা ইতি পরৌঢ়া। এই দুই প্রকার। ব্রজেশ ব্রজবাসিন্য এতা প্রায়ণ বিশ্রুতা অত্র গোকিলদৃশ্য সৌখ্যতা। মায়া কলিত তাদ্রিক স্ত্রী শীলেন নানুসূয়িভি ন জাতু ব্রজদেবী নাং পতিভি সহসঙ্গম। ব্রজে যত প্রেয়সীগণ আছেন তারা তো বড় সৌভাগ্যশালী, প্রেম সৌভাগ্যশালী এবং পরম প্রতিব্রতা শিরোমণি। তারা সকলেই কৃষ্ণের প্রেয়সী, কিন্তু পতিদেবের সঙ্গে কোনোদিন সংযোগ তাদের হয় নাই। তাহলে যে দেখি যে দেখা যায় যে বিবাহ হয়েছে, এই সব কিছু হয়েছে, যে শ্রীজীব গোস্বামী পাদ বলছেন অভিনয় মাত্রমেব, কেবল অভিনয়। অভিনয়, এই অভিনয় ছাড়া আর কিছু নয়। আচ্ছা, কন্যা কারা? বলছে অনূঢ়া, যাদের বিবাহ হয় নাই তারাই তো কন্যা। এরা সকলে লজ্জাবতী, পিতৃপালিতা, মানে পিতা মহারাজ এনাদেরকে প্রতিপালিতা করছেন, এখনো বিবাহ হয় নাই। সখী কেলিষু বিশ্রব্ধা প্রায়ো মুগ্ধা গুণান্বিত। এরা মুগ্ধগণের দ্বারাই অন্বিত থাকেন সবসময়। কন্যাগণের মধ্যে ধন্যা প্রভৃতি কিছু ব্রজকুমারীগণ আছেন, এরা গোবিন্দের প্রতি পতির ভাবাপন্ন থাকেন। আর প্রতিভাবাপন্ন থাকার কারণে ইনারাই ওই কাত্যায়নীর ব্রতের অর্চনা করেছিলেন। কারা? না কন্যা। কন্যা কাস্তু মধ্যে ধন্যাদয় কন্যা দুর্গা ব্রতা পরা। মন্তে ইনারা হচ্ছেন রাধা সঙ্গিন্য, বৃন্দাবনেশ্বরীর সঙ্গী ইনারা। ওই জন্যে ইনারা হচ্ছেন পরকীয়া স্বরূপে। আর পরৌঢ়া কারা? গোপৈশ্চ বূঢ়া अपि हरि सदा संभोग लालसा। प्रौढ़ा बल्लभास्तस्य ब्रजनार्यो अप्रसूतिका। एता सर्वाति शायिन्य शोभा साद्गुण्य वैभवो रमादिभ्यो अपि उरुप्रेम माधुर्यभरभूषिताः। इनारा कारा? चंद्रावली, বৃন্দাবনেশ্বরী, যারা নিত্য প্রিয়া, এনারা হচ্ছেন সকলেই পরৌঢ়া। বৃন্দাবনেশ্বরীকে কিন্তু পরৌঢ়ার মধ্যে দিয়েছেন, কন্যার মধ্যে না, পরৌঢ়া। আর কন্যার থেকে পরৌঢ়ার প্রতি এই প্রেমের যে এই প্রেম, যে ব্রজ প্রেম, সেটি আরো বেশি প্রকাশ পায়, আরো বেশি। ওই জন্য বৃন্দাবনেশ্বরীর সঙ্গে বিবাহ হয়েছে আয়ন ঘোষের সঙ্গে, অভিমন্যু, আয়ন ঘোষ, সব জায়গায় বর্ণিত আছে। কিন্তু গোবিন্দের সঙ্গে তাদের ভাব অন্য প্রকার। উপপতি স্বরূপে তারা ভালোবাসেন। উপনিকটস্তুপতি ইতি উপপতি। কেমন জানেন তো? যে এইরকম গোপীগণই দৃষ্টান্ত দিলেন যে তারা পতিদেবকে নিয়ে খুব আনন্দে মত্ত, কিন্তু এই পতিদেবকে নিয়ে তো মত্ত তো আছেন, কিন্তু যখন গোবিন্দকে দেখলেন পতিদেবের কথা তো ভুলে গেলেন, এখন গোবিন্দের প্রতি তারা আকৃষ্ট হলেন। কেউ জিজ্ঞাসা করলেন, কেন? তোমাদের তো পতিদেব আছে, তোমরা গোবিন্দের দিকে এই প্রকার আকৃষ্ট হলে কেন? তো গোপীগণ বলছে, আচ্ছা আপনি এটাই বলুন, পতিদেব প্রতিমূর্তি দিয়ে গেছেন,
এখন প্রতিমূর্তি নিয়ে আমরা আছি। যখন সেই পতিদেব সাক্ষাৎ স্বরূপে এসে উপস্থিত হবেন, তো আমরা প্রতিমূর্তির করব কি? প্রতিমূর্তি তো দরকার নেই, আমরা সাক্ষাৎ বস্তুকে ধরব। সেই রকম আমাদের সাক্ষাৎ পতিদেব হচ্ছেন এই গোবিন্দ, আর ইনারা হচ্ছেন সকল প্রতিমূর্তি ছায়া স্বরূপ। ইনাদেরকে নিয়ে কি করব? ওই জন্যে তাদের ভাবনাটা কি উপপতি স্বরূপে। হ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। আর মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। আর লীলাটা এমনভাবে হচ্ছে না, গোবিন্দও জানেন না, গোপীগণও জানেন না, সব যোগমায়া দেবী জানেন। উনি সমস্ত এই লীলার প্রণেতা। যেইভাবে লীলা করাতে হবে সব উনি করাচ্ছেন। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগমায়া করিবেক আপন প্রভাবে। আমিও ন জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপ গুণে দুহার নিত্য হরি মোহন। এই দ্বারা প্রমাণিত হলো যে গোবিন্দও জানেন না আর ব্রজগোপীগণও জানেন না, কেবলমাত্র যোগমায়া দেবী জানেন। আমাদের আচার্যপাদ বলছেন এই হচ্ছে পরোড়া এবং পরকীয়া, এটি ছাড়া অন্যত্র কোথাও নেই, কোথাও নেই। সবই তারা গোবিন্দের জন্যই করেন, নিজের জন্য কিছু, গোবিন্দের জন্য। আর এই ব্রজের মধ্যে এই পরকীয়া তো আছে, কিন্তু পরকীয়া থাকলেই তো হবে না, মাধুর্য থাকার চাই তো। মাধুর্য না থাকলে তো আস্বাদন হবে না। গোবিন্দের তো অগাধ ঐশ্বর্য আছে, কিন্তু সেই ঐশ্বর্য নিয়ে করবেন কি? তিনি তো এই ব্রজের শুদ্ধ মাধুর্যকে আস্বাদন করার জন্যই তো এসেছেন। এটি পরকীয়ার দ্বারা বিকশিত হয়েছে। শ্রীপাদ বলছেন তথা ঐশ্বর্যত্বেব তস্যাৎ দূতেন দধি পয়শ্চৌর্য গোপী স্ত্রী লাম্পাট্যাদিকম। আচার্যপাদ বলছেন যে মাধুর্যাদি স্বরূপ নিরূপণ করতে গেলে ঐশ্বর্যের দরকার আছে। কেবল মাধুর্যের দ্বারা হবে না, ঐশ্বর্যের দরকার আছে। ওই জন্য মহা ঐশ্বর্য শব্দের অভিব্যক্তি করেছেন, মহা ঐশ্বর্য। এই ব্রজের মধ্যে মহা ঐশ্বর্য প্রকাশ পাক বা নাই পাক, যদি নরলীলত্বের ব্যতিক্রম না ঘটে তাকেই মাধুর্য বলা হয়। দেখুন কত সুন্দর, মানে একবারে সাধকই পুরো পরিষ্কার করে দিলেন যে ব্রজেতে ঐশ্বর্যের প্রকাশ হোক বা না হোক, যদি এই ব্রজেতে নরলীলত্বের কোনো হানি বা বিঘাত যদি না ঘটে তাকে মাধুর্য বলা হয়। স্বাভাবিক আমরা মধুরের ভাব মাধুর্য বলে, আর সেই মাধুর্যটা কি? শ্রীপাদ কবিরাজ গোস্বামী পাদ বলেছেন যে কৃষ্ণলীলায় যুগপদ অসমূর্ধ ঐশ্বর্য এবং অসমূর্ধ মাধুর্য, এই দুইটি একসঙ্গে প্রকাশ পেয়েছে। ওই জন্য শ্রীমদ্ ভাগবতী স্বয়ং শব্দ অভিব্যক্ত করেছেন না, ভগবান শব্দকে বলতে গিয়ে স্বয়ং শব্দ বলেছেন। স্বয়ং তারতম্য অনুসারে কি অংশ, কি অংশী, কি ভগবান, কি স্বয়ং ভগবান, এইটি প্রত্যক্ষ বর্ণনা করেছেন বেদব্যাস ভগবান। হ্যাঁ,
লঘু ভাগবতামৃতে আচার্যপাদ বলছেন শক্তির ব্যক্তিস্তথা ব্যক্তিস্তারতম্যস্য কারণম, কার কতটা ক্ষমতা, কার কতটা শক্তি আছে এই তারতম্যানুসারেতে বলেছেন। গোবিন্দ যে সাক্ষাৎ স্বয়ং ভগবান, এই কথা শ্রীমদ্ ভাগবতী বলেছেন, এতে চাংস কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কোন কৃষ্ণস্তু? এই শ্লোকটি নিয়ে জীব গোস্বামীপাদ ইনারা সাক্ষাৎ ব্রজের নন্দনন্দনকে সবার উপরে তুলেছেন এই শ্লোকটাকে নিয়ে। এই শ্লোক মূল ভিত্তি করে। এই শ্লোক বিশাল আয়তন, বিশাল ব্যাপার। ওই জন্যে তারতম্য আছে। শ্রীমদ্ রূপ গোস্বামী চরণ বলেছেন যে স্বয়ং ভগবান কৃষ্ণ ঠিক, কিন্তু গোবিন্দেরও আবার ভেদ আছে। ব্রজে তিনি পূর্ণতমতা, আর মথুরাতে পূর্ণতরা, আর দ্বারকাতে পূর্ণতা। এই দেখুন ভেদ করে দিলেন। স্বয়ং হওয়া সত্ত্বেও কিন্তু ইনাদের মধ্যে ভেদ হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য ব্রজে গোবিন্দের ঐশ্বর্য এবং মাধুর্য দুইটাই পূর্ণতম রূপে প্রকাশ পাচ্ছে। দুটি গোবিন্দের লীলার মধ্যে ঐশ্বর্য যেই রকম আছে সেরকম মাধুর্য, দুই ভাবকে একবারে সম্যক রূপেতে প্রাপ্ত করেছেন, কম নেই। ওই জন্যে এই লীলারসের অনুভব ছাড়া এই ব্রজের নন্দন কঠিন হয়ে যাবে। ব্রজে গোবিন্দের নরবত লীলা, কিন্তু ঐশ্বর্য আছে, আর এই নরলীলাটাই সর্বোত্তম। কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। আচ্ছা, কেবল যদি ঐশ্বর্য ভাবের লীলা হতো তাহলে সম্ভ্রম এবং সংকোচ এই দুইটির উদয় হয়ে যেত, তাহলে সেখানে মাধুর্য আস্বাদন হতো না। আবার কেবল যদি মনে করুন নরবত্তু কৈবল্য লীলা, কেবল নরবত থাকতো, তাইলে এই মাধুর্যের গাম্ভীর্য কমে যেত। তখন সকলে হতে তো মানুষ, তো মানুষ এ কি আছে না, নরবত হোক, কি তবুও ভিতরে ভিতরে কিন্তু ঈশ্বরত্বের ভাবনা এবং তার স্বরূপী আকৃতিতে বোঝা যায়। সাধারণ নরবত লীলা মনে করলে তখন এই বুদ্ধির মধ্যে প্রাকৃত বুদ্ধি এসে উপস্থিত হবে, কিন্তু প্রাকৃত বুদ্ধির দ্বারা তো ব্রজের রস আস্বাদন করা যাবে না। ওই জন্য সেখানে ভগবত ভাব এবং নরভাব দুইটিকে সঙ্গে নিয়ে, এই দুইটি বিরুদ্ধ ধর্ম, কিন্তু দুইটি বিরুদ্ধ ধর্ম, কিন্তু এই দুইটি বিরুদ্ধ ধর্মকে আশ্রয় করেই এই ব্রজের রসের পুষ্টি হবে, না হলে হবে না। তবেই সেখানে যথার্থ সেই লীলা মাধুরী আস্বাদন করা যেতে পারে। ওই জন্য শব্দ বলেছেন মহা ঐশ্বর্য, প্রকাশ হোক বা না হোক, কিন্তু নরলীলার ভাবের কোনো ন্যূনতা ঘটবে না। যে ঐশ্বর্য এসেছে বলে তারা এই যে নরবত্ত কৈবল্য লীলা, নারাকৃতি লীলার কোনো ন্যূনতা বা কোনো বিঘাত ঘটবে, তা কিন্তু ঘটবে না, কোনো ব্যতিক্রম হবে না। তবেই তাকে এই মাধুর্য বলা হয়।
যেরকম দৃষ্টান্ত দিলেন পুতনা বধে। পুতনা রাক্ষসী যখন গোপালকে বধ করতে এসেছে, কালকূট বিষ হৃদয়ের মধ্যে মাখি, গোপালীর মুখবিবরী যখন সেই স্তনামৃত দিলেন, তো তিনি তো সাক্ষাৎ ওই নরবৎ স্বরূপে, ছোট বাল গোপাল স্বরূপে তিনি চোষণ করতে আরম্ভ করলেন। কিন্তু যখন তিনি পুতনাকে বধ করলেন, তখন অচিন্ত ঐশ্বর্য শক্তি এসে গেল। কিন্তু এই শক্তি আসা সত্ত্বেও এখানে কিন্তু ওই নরাকৃতি বা নরবধ লীলার কোনো বিঘাত ঘটে নাই। আচ্ছা, এইটি নির্ণয় করবে কে? বলছে ব্রজবাসীগণ। ব্রজবাসীগণ কি ভেবেছে কৃষ্ণ মেরেছে পুতনাকে? ভাবে নাই। এত ঐশ্বর্যের ঘটনা দেখা সত্ত্বেও যখন গোপাল 3 মাস, তখন শকটাসুরকে মেরে ফেললেন। আচ্ছা, যখন তাকে বধ করলেন, তো গোপাল তো বিশাল আকৃতি ধারণ করেন নাই, ওই তো পাল্লার মধ্যেই তো ছিলেন। শিশু যখন হাত পা ছুঁড়ে, গোপালও ওই হাত পাই ছুঁড়েছেন, লেগে গেছে, 3-4 পাক্ষে ভেঙে চুরমার হয়ে গেল। নরবধ লীলার কিন্তু বিঘাত ঘটে নাই, কিন্তু পূর্ণ ঐশ্বর্যের প্রকাশ হয়েছে। এটি হচ্ছে মাধুর্য। দামবন্ধ লীলাতে মা যশোদা গোপালকে যত বাঁধার চেষ্টা করে 2 আঙ্গুল কম হয়ে যাচ্ছে। কেন কম হচ্ছে? ওই যে পূর্ণ ঐশ্বর্য আছে, তাকে বাঁধা যায় না, তিনি অবদ্ধ। কিন্তু মায়ের বাৎসল্য প্রেম নরবৎ স্বরূপে তাকে বেঁধে ফেললেন। আচ্ছা, বেঁধেও ফেলেছেন, কিন্তু ভয় পাচ্ছেন। কৃষ্ণ ভয় পাচ্ছে, কাঁপছে, কাঁদছে। দেখুন, এই যে নরবৎ লীলার কোনো বিঘাত ঘটল না। তিনি সকলের বন্ধন খুলে দেন, নিজের বন্ধন খুলতে পারছেন না। কিন্তু ওই যে এই মাধুর্য ঐশ্বর্যের কাছে ভারী পড়ে যায়। ব্রহ্মমোহন লীলাতে কত আশ্চর্যের কথা! ব্রহ্মমোহন লীলাতে গোপাল নিজেই শিশু হয়ে গেলেন আর নিজেই সমস্ত বাছুর হয়ে গেলেন। লাঠি, বস্ত্র, বেশভূষা সর্বং বিষ্ণুময়ম, সব গোবিন্দ হয়ে গেলেন। ব্রহ্মাকে মোহিত করে দিয়েছেন, এমনকি সাক্ষাৎ শঙ্কর্ষণ ভগবান পর্যন্ত 1 বছর কেটে গেল। গোপাল, কি চলছে? যেই দিকে দেখি সেই দিকে তোর স্বরূপ, এ কি? তখন গোপাল বলছে, আরে দাদা কি করব, ব্রহ্মা এইরকম করেছে। আচ্ছা, গোপাল বুঝলেন কি করে? সর্বজ্ঞতা, এই সর্বজ্ঞতা ক্ষমতা ওনার মধ্যে আছে। কে কি করছে কি না করছে সব তিনি জানেন। তিনি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দেখলেন, ও ব্রহ্মা আমাকে পরীক্ষা করছে। এই সর্বজ্ঞতা, এটা ঐশ্বর্যের জ্ঞান। এটা তো নরবধ লীলাতে হবে না, খালি কেবল নরস্বরূপে হবে না, ঐশ্বর্য চাই, ঐশ্বর্য চাই। ওই জন্যে আবার তিনি কি করছেন? আবার তিনি গোপীগণের ঘরে চুরি করছেন, তাদের সঙ্গে লামপট্ট করছেন, উপহাস করছেন, তাদের মনে মুগ্ধতা আসছে, এই মাধুর্য আছে। এই কিছু বলার তারতম্য এই, ব্রজে সাক্ষাৎ গোবিন্দের যে স্বরূপ, নরবৎ লীলা তো আছে,
কিন্তু ঐশ্বর্যকে পাশে না রাখলে এই মাধুর্য লীলাটা ফুটে উঠবে না। একটা বিরোধী তো চাই। কেবল কেবল মাধুর্য থাকলে কি করে হবে? ঐশ্বর্যকে পাশে রাখতে হবে। সেই কারণে শ্রীপাদ বলছেন যে ঐশ্বর্য ছাড়া এই মাধুর্যের সিদ্ধি হয় না, সিদ্ধি কিছুতেই হবে না। ওই জন্য ব্রজে নরবত্তু কৈবল্য লীলা, সেই স্বরূপে তিনি বিদ্যমান আছেন। আর সেই স্বরূপেই সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তাকে ভালোবেসেছেন। এটা ব্রজের স্বরূপ। শিবাদের মনের মধ্যে এক দিব্য অনুরাগের ভাব উদয় হয়েছে। প্রবল অনুরাগ ভরে সেই সংকেত কুঞ্জিতে উপনীত হলেন। শ্যামসুন্দর আসবেন, এসে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে মিলিত হবেন, এই নাগরীর জন্য কুঞ্জকে সুনিশ্চিত করলেন। বৃন্দাবনেশ্বরী বাসক সজ্জিকা দশাতে সজ্জায় সহস্তে সেই কুঞ্জ গৃহকে সাজিয়েছেন। এখন বাসক সজ্জিকা দশা কেমন? রূপ গোস্বামী বার বলছেন, সবাস অবসাত কান্তে সমিষ্যতি নিজং বপু সজ্জীকরোতি গেহঞ্চ या सा बाष्प सज्जिका चेष्टा चाशा स्मर क्रीड़ा संकल्पो व्रत्म वीक्षणम सखी विनोद वार्ता च मुहूर्दुरीक्षणादय। अभिसारिका कांता संकेत कुंजे उपनीत हये कांतेर सुनिश्चित गमन करलेन। सेई कुंज गृह এবং নিজ দেহকে সুসজ্জিত করে অবস্থান করা তাকে বাসক সজ্জিকা বলা হয়। আর এতে কি কি আছে? স্মরক্রীড়া সংকল্প আছে, কান্তের আগমন পথেতে নিরন্তর নিরীক্ষণ আছে, পথ চেয়ে দাঁড়িয়ে আছে, আমার প্রাণনাথ আসবেন। সখীগণের সঙ্গে বিনোদ বার্তা, বারবার দূতিগণের প্রতি অবলোকন, কি সমাচার বলো, এইগুলি নিরন্তর আছে। বৃন্দাবনেশ্বরী তো মনের মধ্যে খুব ভাব জেগেছে, আজ আমি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করব আর দিব্য লীলাতে মত্ত হব, এই ভাব জেগেছে। তো বৃন্দাবনেশ্বরী ভাবছেন, ভাব তো জেগেছে, কিন্তু মনে মনে ভাবছেন উনি যখন আসবেন না, আমি এইভাবে নিজের স্বরূপটাকে তার কাছে সমর্পণ করব, মনে মনে ভাবছেন। অঙ্গনে আব জব রসিয়া পাল্টি চলব হাম ঈষদ হাসিয়া। আচ্ছা, যখন উনি আসবেন না, আমি মন্দ মন্দে হেসে অন্যদিকে চলে যাব। আবেশে আচর প্রিয় ধরবে যাওব হাম যতন বহু করবে কাঞ্চুয়া ধরব জব হটিয়া করি কর বারব কুটিল আধ দিঠিয়া। যখন উনি আমার কাঞ্চুলিকা ধরে আকর্ষণ করবে, তখন আমি কুটিল কটাক্ষ দৃষ্টির দ্বারায় রোষ প্রকাশ করব। রভস মঙ্গবপীয় জবহি মুখ মণি বিহসী বলব নহি বনহি। আমি বারবার না 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 নিষেধ করব। এর যে অনুরাগের দশা, ঠাকুরানী এইটি ভাবছেন। গোবিন্দ তো তিনি ভাবলেন যে আমি আজ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করব,
আর সত্যি সাক্ষাৎকার করার জন্যই তো নিরন্তর তিনি চেষ্টাশীল থাকেন, যে কোনো প্রকারে, যে কোনো প্রকারে। তো বৃন্দাবনেশ্বরী এই বাসক সজ্জিকা দশাতে বসে আছেন। বিনোদ রায় আসবেন। গোবিন্দের এখন বিলম্ব তো হয়ই সবসময়, আর বিলম্ব হলেই মান হয়, অভিমান হয়। মান অভিমান না হলে তো আর হবে না। যা কিছু তিনি চেষ্টা করতেন সব মহাভাবের দ্বারাই গঠিত, সব মহাভাবে। ভাবের মূর্তিতে ভাবের অভিব্যক্তি। ওই জন্য তো সাক্ষাৎ রসিক শেখর শ্যামসুন্দর এত মুগ্ধতা, এত মুগ্ধতা। বৃন্দাবনেশ্বরী প্রগল্ভা নায়িকা। কি নায়িকা? প্রগল্ভ নায়িকা। এই প্রগল্ভা নায়িকার স্বরূপটা কেমন? ভূরি ভাবোদ গমাভিজ্ঞা রসেন ক্রান্ত বল্লভা। যিনি নানা নানা ভাবকে প্রকাশ করে এবং সেই প্রকাশে যিনি হচ্ছেন অভিজ্ঞা, এবং রসের দ্বারা যিনি বল্লভকে আক্রমণ করতে সুদক্ষা, তাকে প্রগল্ভা বলে। এখন রসের দ্বারা কি তাকে আক্রমণ করবেন? বলছে এই রস এই জগতের কোনো রস নয়, আর গোবিন্দ এই জগতের কোনো রসের দ্বারাই তিনি অভিভূত হন না। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তার দিব্য মাদন রসের দ্বারাই আক্রমণ করবেন, যেই আক্রমণ থেকে বাঁচার আর কোনো গোবিন্দের উপায় নেই। গোবিন্দকে সুখ দিতে চান তো এই সুখের একমাত্র উপায় এই মাদনাক্ষ রসের দ্বারা আক্রমণ করা। সমস্ত চেষ্টা কৃষ্ণ সুখার্থ, গোবিন্দকে সুখ দেবেন। ইত্যস্যাম কৃষ্ণ সুখার্থমেব উদ্যমঃ। এটাই তো সমর্থারতির মূল দশা, যে গোবিন্দকে সুখী করা যে কোনো প্রকারে। এখন গোবিন্দের তো আসতে বিলম্ব হয়েছে, তো নিজের দূতিকে বলছে, শোনো বড় বিপদ হয়েছে। বিরহে অনলে জলই ধ্বনি, সখী মুখে শুনি এত বাণী, কানু রহে আন রমণী সঙ্গে। ও এই তো বড় বিপদ হয়ে গেল। কোনো দূতি এসে বলছে আন সখীর সঙ্গে বসে আছে, গল্প করছে বসে বসে। বৃন্দাবনেশ্বরী আর্তব্যাস শুনি জড় জড় সকল অঙ্গ, কৌকিকে ভ্রমরে দগ্ধে গাত, তাহি শতগুণ এতহু বাত, কি করব নিকুঞ্জ মাঝ। আপন ললাটে যে ছিল কাজ, ওইছন বিষাদ ভাবই যবে, এক সখী আসি কহিল তবে, কানু আবত তুহারি পাশ। আরেকজন সখী দৌড়ে এসে বলছে, রায় আরে চিন্তা করো না, আসছে, উনি আসছে, দেখলাম কুঞ্জের থেকে বেরিয়েছে। বেরোলে হবে কি? না কহ সখী না কহিও ওর, সকল ছাড়িয়া যারে সার করিয়াছি গো, সে তো না হইল আপনার। এই কুঞ্জে এসেছি, সব কিছু ত্যাগ করে এসেছি, যাকে নিজের করে নিতে চেয়েছি সে তো নিজের হলো না। কুল শীল ত্যাগিয়া যার নাম ধ্যাইয়া, জাগি নিশি বসিয়া কাননে, সেজন আমারে ছাড়ি আন বিলসয়ে গো, এত কি সহয়ে পরাণে। আমি তো অবলা জাতি আর তাহে কুলবতী, আমরা কি প্রেম অনুরাগী। কত প্রেমবতী শনে তাহারি বিলাস গো, সেখানে মরিবে মোর লাগি। আক্ষেপ। এখন গোবিন্দ তো
পৌঁছে গেছেন। উনি তো জানেন মান ভঞ্জনে তিনি বিদগ্ধ। বৃন্দাবনেশ্বরী বসে বসে আগেই চিন্তা করে ফেলেছেন যে উনি এই রকম যদি করে তো আমি এই প্রকার করব। কিন্তু যিনি করবেন তিনি তো এখনো আসেননি। তখন যা যা ভেবেছিলাম সেইগুলো সব নষ্ট হয়ে চলল। তিনি আমার কাঞ্জলিকে ধরবে, ইয়ে ধরবে। গোবিন্দ এসেই সঙ্গে সঙ্গে বুঝে গেছে, মানিনী হয়ে বসে আছেন আর একবারে চরণতলে পড়েছেন। শুনো শুনো সুন্দরী বিনোদিনী রায়, তুহা বিনু কারু নই তুহারি দুহাই। তুয়া দর্শন লাগি সদা প্রাণ কাঁদে, ধৈর্য ধরিতে নারী হেরি মুখ চাঁদে। তো কোন সখী বলছে বাবা কেমন কথা বলছে দেখো রায়। হ্যাঁ, তা এক সখী বলছে তুমি যে ওই বসে বসে গল্প করছিলে, গোবিন্দ তো বড় চতুর। আরে তোমরা কেবলমাত্র আমারই দোষ দেখো। হ্যাঁ, আমি ওই সখীকে জিজ্ঞাসা করছিলাম বৃন্দাবনেশ্বরীর কথা, রায়ের কথা জিজ্ঞাসা করছিলাম, এই জন্য তো বসেছিলাম। বৃন্দাবনেশ্বরী যেন মনটা একটু বিগলিত হলো এই কথা শুনে। গোবিন্দ নিরন্তর বৃন্দাবনেশ্বরী ব্যাখ্যান গান করছেন। মুরলীতে তুয়া নাম গাই অহনিশি, গোলোক ছাড়িয়া আইলাম সুখের বিলাস। তুয়া দর্শন লাগি বৃন্দাবনে বাস, জগতে জানই তুয়া অনুগত কান। দাসিয়া তাতে আছে পরমান। রায় একটা মাত্র পরিরম্ভন দাও, তাহলেই আমি শান্তি পেয়ে যাব, আমার মন জুড়িয়ে যাবে। বৃন্দাবনেশ্বরী বার বলছে না না খবরদার, তুমি ধরবে না, তুমি ধরবে না। কাঞ্চুলিকা ধরেছেন, কিন্তু যা যা তিনি সংকল্প করেছেন ঠিক ঠিক ওইগুলোই হচ্ছে। বৃন্দাবনেশ্বরী উঠে চলে গেলেন, তো গোবিন্দ পিছনে পিছনে যাচ্ছেন, কাঞ্চুলিকে ধরেছেন। খবরদার তুমি ধরবে না, ছাড়ো, কাঞ্চুলিকে ছেড়ে দাও, বারবার নিষেধ করছেন। আর ভ্রুভঙ্গ বিলাস করছেন, সেই ভ্রুভঙ্গির বিলাসেতে গোবিন্দ তো আরো বেশি মুগ্ধ। প্রাণবল্লভ এই ভাব মাধুর্যতে এত মুগ্ধ হয়েছেন, তিনি নিরন্তর সেই মাধুর্যের মধ্যে এমন অবগাহন করেছেন আর বেরোতে পারছেন না। আর বৃন্দাবনেশ্বরীর ভাব এসে গেছে কুট্টুমিতা। স্তনাধরাদিগ্রহণে হৃৎপ্রীতোবতি সম্ভ্রমান, বহিঃক্রোধো ব্যথিতবৎ प्रोक्तम कुट्ट मीतम इति बुधई। रूप गोस्वामी पाल बोलছেন হৃদয় অধরাদি এবং বৃন্দাবনেশ্বরী হস্ত ইত্যাদি সংগ্রহণে বাইরে যখন ক্রোধ আর ভিতরে ভিতরে সবসময় কিন্তু একটাই ভাব সমর্থ, তখনই তাকে বলে কুট্টুমিতা। গোবিন্দ যখন তার কাঁচুলি ধরছেন, শ্রীহস্ত ধরছেন, তখন বৃন্দাবনেশ্বরী বারবার নিষেধ করছেন, খবরদার তুমি ধরো না, এ কি কথা, ছাড়ো। ভ্রুবিলাস করছেন, কুটিল দৃষ্টি বিক্ষেপ করছেন, ক্রোধ প্রকাশ করছেন, কিন্তু মনের মধ্যে খুব সান্ত্বনা, খুব আনন্দ। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ হয় করি পানি রোধ, অন্তরে আনন্দ রাধা বাহিরে বাম্য ক্রোধ। অন্তরে সবসময় বলছে হ্যাঁ ভালোই হয়েছে,
ব্যথা পাইয়া করে যেন শুষ্ক রোদন, ঈষৎ হাসিয়া করে কৃষ্ণকে ভৎসন। কবিরাজ গোস্বামী পাদ বলছে। চোখে জল পড়ল যে বৃন্দাবনেশ্বরী, বলছে এই রোদনটা শুষ্ক রোদন, এই রোদন নয়, এটা অনুমোদন। আর মন্দ মন্দ হেসে গোবিন্দকে ভর্সনা করে, যাও তো তুমি এখান থেকে, উৎপাত করছো। খামাকা ধরছে, হাত ধরছে, পা ধরছে, কাঞ্চুলিকে ধরছে, খবরদার। বৈমুখ্য, এই বৈমুখ্যটাই হচ্ছেন আভিমুখ্য। কৃষ্ণের দিকে না তাকানো মানে কৃষ্ণের দিকে আভিমুখ্য করা। নিষেধ, এইটি হচ্ছে অনুমতি প্রদান করা, নিষেধ নাই। মৌন মানেই প্রত্যুত্তর দান, কিছু না বলাই মানে বলা। এটি হচ্ছে নব অনুরাগীর দশা। আর কিঙ্করী নিরন্তর এই দিব্য রূপ দর্শন করছেন, বৃন্দাবনেশ্বরী না করছেন, আর গোবিন্দ বারংবার শ্রীহস্ত ধরছেন, চরণ ধরছেন। রায় একটা পরিরম্ভন, মহাভাবীর দ্বারায় সম্পূর্ণ রসায়িত। তো ওই জন্য মহাভাবীর দ্বারা রসায়িত হবার কারণে মাদন ভাবীর এত খরস্বর চলছে, সেই মাদন রসেতে গোবিন্দ আর নিজেকে কোথাও স্থান দিতে পারছে না, একবারে ভাসমান হয়ে চলছেন, ভাসমান হয়ে চলছেন। আর কিঙ্করী নিরন্তর তার কানের মধ্যেই কুঞ্জরন্ধ্রের থেকে এই শব্দটা শুনছেন, না না। কার বাণী? তো সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর বাণী। কিন্তু এই ঠাকুরানীর বাণী কি করে শোনা যাবে? ওই যে পূর্বেই বলেছেন, চলো বৃন্দাবন, বৃন্দাবনে না আসলে তো এই বাণী শোনা যাবে না। হরি হরি কবে হেন দশা হবে মোর, সেবিব দুহার পদ আনন্দে বিভোর। ভ্রমর হইয়া সদা রহিব চরণে, শ্রী চরণামৃত সদা করিব আস্বাদনে। এই আশা করি আমি যত সখীগণ, তোমার কৃপায় হয় বাঞ্ছিত পূরণ। বহুদিন বাঞ্ছা করি পূর্ণ জাতি হয়, সবই মিলি দয়া করো হইয়া সদয়। সেবা আসে নরোত্তম কাঁদিবা নিশি, কৃপা করি কর মোরে অনুগত দাসী। এই দাসিত্ব প্রাপ্ত না হলে এই রস তো আস্বাদন হয় না। শ্রীধাম বৃন্দাবন আসলাম, কিন্তু কি বিষয় ছাড়তে পারলাম? একটা বস্তুকে না ছাড়লে এই রসের অনুভূতি হয় না। মণিপুরী রাজা ছিলেন বীর মাণিক্য বাহাদুর। উনি যখন বৃন্দাবনে আসেন, রাজা বলে কথা, কেশিঘাটে থাকতেন, সাধু মহাত্মাগণের সঙ্গে সৎসঙ্গ করতেন, খুব রসিকজন ছিলেন। তো ওনার গায়ে খুব দামি একটা শাল ছিল, শাল খুব দামি। শীতের সময় তো ধুয়ে মিলেছেন সেবকরা। তো বৃন্দাবনে তো জানেন বাঁদরের খুব উৎপাত আছে, আর শালটাকে নিয়ে চলে গেল। আর বাঁদর ওই বৃক্ষের ডালের মধ্যে বসে ওই শালটাকে টুকরো টুকরো করে ছিঁড়তে আরম্ভ করেছে। সকলে খুব দিলেন, কলা দিয়েছে, আপেল দিয়েছে, অনেক কিছু দিয়ে কিন্তু শাল ছাড়ছে না। তো বাহাদুর মহাশয় তিনি দেখছেন আর মন্দ মন্দ হাসছেন।
আর বাঁদর একবার জিভ দেখায় আর একবার ছিঁড়ে, একবার জিভ দেখায়, একবার দাঁত দেখায় আর একবার ছিঁড়ে, দেখিয়ে দেখিয়ে ছিঁড়ছে, টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছে। তো সেবক বৃন্দরা বলছে, মহারাজ, ঘোষ মহাশয় ছিলেন, তো উনি বলছে, মহারাজ ক্ষমা করুন, এতজন থাকা সত্ত্বেও এত বহুমূল্য শালটাকে চুরি করে নিয়ে চলে গেল, বাঁদরই নষ্ট হয়েছে। তো রাজা বীর মাণিক্য মহোদয় বললেন, আরে না না, শোনো তুমি, এ বাঁদর আজ আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। আমি বৃন্দাবনে এসেছিলাম, কিন্তু বৃন্দাবনের বস্তু তো বুঝতে পারি নাই, বৈভব দেখাতে এসেছি। দামি শাল পরে, দামি শাল, ওই জন্য বানর এই শালটাকে টুকরো টুকরো কেটে দেখিয়ে দিয়েছে যে বৃন্দাবন বৈরাগ্যের জায়গা, বিরাগীর জায়গা, এখানে বৈভব এবং সৌন্দর্য প্রকাশের জায়গা না। যদি তো সেই দিন থেকে রাজা মহোদয় বৈরাগ্যের মতনই থাকতেন, বাইরের থেকে নয়, ভিতর থেকেই মনে বৈরাগ্য এসে গেল। সত্যি তো, সত্যি তো। ওই শ্রীধাম বৃন্দাবন বা ব্রজধাম না, বৈরাগ্যের জায়গা। এখানে ঐশ্বর্য এবং বৈভবের কোনো অস্তিত্ব নাই। আর যদি এই ঐশ্বর্য এবং বৈভব এটাকে আশ্রয় করে, তাহলে এই বস্তুটা তার কাছে আর থাকবে না। দুটা তো একসঙ্গে থাকতে পারে না, এটি আর থাকবে না। পূর্বেই বলেছেন, সর্বত্যাগে হি সম্ভবেৎ। ঠাকুর মহাশয় কেমনভাবে করুর সুরে বলছেন, সেবা সে নরোত্তম কাঁদি দিবানিশি। সবসময় কেঁদে কেঁদে বলছেন যে সেই নিকুঞ্জের সেবা কবে পাব, কবে পাব, কবে সেবা করব। সাধকেরও সেই রকম স্থিতি, সেই সেবা লালসা, আশা, তবেই তো ওই মধুর সুর এই কানের মধ্যে প্রবেশ করবে ঠাকুরানীর। এ কি সাধারণ শব্দ? কুঞ্জবাটিকার শব্দ। কুঞ্জবাটিকার শব্দ শুনতে গেলে কুঞ্জে প্রবেশ করতে হবে, তবে তো পাওয়া যাবে। কুঞ্জের বাইরে থাকলে তো পাওয়া যাবে না। তো সেই কুঞ্জে প্রবেশ করার পথ সাধককে অন্বেষণ করে নিতে হবে, আর সেটি একমাত্র এই শ্রেষ্ঠ সাধু মহানুভবের কৃপার দ্বারাই সম্ভব হবে, নাহলে হবে না। ওই জন্যে বলছেন, বৃন্দাবনে চলো, আর বৃন্দাবনে গিয়ে এই শব্দগুলিকে শুনতে হবে। কোনো না কোনো একদিন হবে, আশা ছাড়লেই কিন্তু অন্য আশা এসে যাবে। আশা ছাড়লে অন্য আশা এসে যাবে, এই আশা ছাড়া যাবে না। তাই পাই, আশা ছাড়া যাবে না। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। ভাম কি পহলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই।